আজকে আমরা একটি ভক্ত কথা আস্বাদন করব। ভক্তের নাম হলো শ্রী শ্রী জয়দেব পদ্মাবতী ও শ্রী গীত গোবিন্দ। আর এই জয়দেবের কথা আস্বাদন করতে গেলে কলিযুগ না, দাপর যুগ না, ত্রেতা যুগ না, চলে যেতে হবে সেই সত্য যুগে, যে সত্য যুগের তারক ব্রহ্ম নাম নারায়ণ পরাবে নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি। অন্ধকার অন্ধকার অত্যাচারিত সেই দেবতাদের স্বর্গরাজ্য কারা করলো এই অত্যাচার? সেই অসুরগণ। তারা কি করলো? ওই দেবতাদের সেই স্বর্গরাজ্যকে নিজেদের অধীনে করে ওই দেবতাদের করে দিল বিচ্যুত। সকলে দেবতাগণ মিলে আজকে ছুটতে 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 স্বর্গরাজ্য ত্যাগ করে এলো সেই কালে রাজার কাছে। রাজার নাম মহারাজ মুচকুন্দ। আর এই রাজার কাছে এসে সকলে মিলে করজোরে বলল, রাজন, অসুরগণ তাদের অত্যাচার দ্বারা এমনভাবে আমাদের উপর আক্রমণ করেছে, আমরা ওই স্বর্গরাজ্যকে হারিয়েছি। বলে, শোনো রাজন, তুমি আমাদের রক্ষা করো। বলে, আমি তোমাদের কিভাবে রক্ষা করব? আমি সামান্য মানব, আর তোমরা হলে দেবতা, আমি কিভাবে তোমাদের রক্ষা করব? বলে, না, তুমি যুদ্ধ করে আমাদের রক্ষা করবে। বলে, আমি যুদ্ধ করে তোমাদের রক্ষা করতে পারবো? বলে, হ্যাঁ, অনিশ্চিত পারবে। আমরা দেবতা হয়ে তোমাকে আশীর্বাদ করলাম, এই যুদ্ধে তুমি নিশ্চিত জয়লাভ করবে। আর ওই দেবতাগণের আশীর্বাদ নিয়ে ওই মহারাজ সত্যযুগের মুচকুন্দ রাজা সে কি করলো? ওই অসুরদের সাথে যুদ্ধ করলো। একদিন নয়, 2 দিন নয়, 6 মাস কালব্যাপী যুদ্ধ চলল। আর এই যুদ্ধ শেষে ওই অসুরদেরকে পরাজিত করে দেবতাদের পুনর ওই স্বর্গরাজ্যে প্রতিষ্ঠা করলেন মহারাজ মুচকুন্দ। সকল দেবতাগণ আজকে মহানন্দ দ্বারা কেউ কেউ মুচকুন্দের গায়ে পুষ্প পরিধান করছে, কেউ কেউ রাজা মুচকুন্দের নামে জয়ধ্বনি দিচ্ছে। স্বয়ং বিষ্ণু নারায়ণ তিনি আজকে ওই মুচকুন্দের সামনে, রাজন, তোমার এহেন অবদানে আমি খুবই সন্তুষ্ট, বলো তুমি কি চাও? বলে, ঠাকুর, দিতেই যদি হয় আমাকে এই বর দাও। 6 মাস কালব্যাপী আমি যুদ্ধ করেছি, ওষুধের রক্ত মাংস আমার শরীরে গেছে, আমার পুরো দেহটা অপবিত্র হয়ে গেছে, তাই ঠাকুর তুমি আমায় দীক্ষা দাও। সেই সত্যযুগের নারায়ণ সেই যুগে রাজা মহারাজ মুচকুন্দকে দীক্ষা দিলেন স্বর অক্ষর নাম। কি সেই নাম? হরে কৃষ্ণ রাম। এই হরে কৃষ্ণ রাম নামে দীক্ষা দিলেন। আর বললো, বলো আর কিছু চাও? বলে, হ্যাঁ ঠাকুর, তোমার চরণে আমার আরেকটা নিবেদন আছে। বলে, কি সেই নিবেদন? বলে, এই দেখো, 6 মাস কালব্যাপী আমি যুদ্ধ করেছি, ওষুধের রক্ত মাংস খেয়েছি, আমার সারা শরীর অপবিত্র হয়ে গেছে, আমি খুব ক্লান্ত, আমি খুব পরিশ্রান্ত, আমি নিশ্চিন্ত মনে ঘুমাতে চাই, বিশ্রাম করতে চাই। বলে, হ্যাঁ নিশ্চিত, তোমার জন্য আমি বিশ্রাম কক্ষ তৈরি করে রেখেছি ওই বৃন্দাবনের পাশে প্রবর্ষণাগিরিতে। তুমি এই মুহূর্তে চলে যাও ওই প্রবর্ষণাগিরিতে, সেখানে গিয়ে তুমি নিশ্চিন্ত মনে বিশ্রাম করো। কেউ তোমার ঘুম ভাঙাতে পারবে না, কেউ তোমাকে জাগ্রত করতে পারবে না, আর কেউ যদি তোমাকে জাগ্রত করে তবে তোমার প্রধান হলে পড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে। প্রভু, আরেকটা বিনতি তোমার কাছে। বলে, কি বলো? বলে, প্রভু, এই যে 6 মাস আমি যুদ্ধ করেছি, এবার তো আমি ঘুমাবো, তা আমি ঘুমালেও এই 6 মাস তো আমি ইষ্টমন্ত্র জপ করতে পারিনি, তো এই 6 মাস কাল যে আমি ঘুমাবো, তুমি আমায় আশীর্বাদ দাও, আমার এই জিহ্বা এটা যেন অবিরত তোমার নাম করতে পারে। বলে, তথাস্তু। সেই সত্যযুগের মহারাজ মুচকুন্দ বৃন্দাবনের পাশে প্রবর্ষণাগিরিতে সে আশ্রয় নিলেন, বিশ্রাম করতে লাগলেন। দেখতে দেখতে সত্যযুগ গেল, ত্রেতা যুগ পার হলো, দাপর যুগ। এই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এখন কৈশোর লীলায় মত্ত। আর এই একটা জিনিস লক্ষ্য করবেন মায়েরা, প্রত্যেক যুগেই ভগবানের একটা করে শত্রু ছিল। সত্যযুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, আর এই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে বড় শত্রু কে মায়েরা? দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে বড় শত্রু কে? কে বলো? কংস। বলে, না, একে তো ভগবান শ্রীকৃষ্ণ মারতে পারবে। বকাসুর বলে, না, একে তো ভগবান শ্রীকৃষ্ণ মারতে পারবে। কিন্তু এই দাপর যুগে এমন একজন আছে যাকে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত মারতে পারবে না। কে সে? সেই কালী দমন
অহংকারে বশীভূত হয়ে কালো দমনে বলল, কে ওই গোপন ভোজী বালকটাকে তোমরা ভগবান বলো? যে ওই রাখাল বালকদের এটা ফল চুরি করে খাই তাকে তোমরা ভগবান বলো? আমি মানি না, ও সে ভগবান। বলে কি ভগবান? বলে আমি ভগবান। কি করে প্রমাণ হবে তুমি ভগবান? বলে কেন, ওই কৃষ্ণর সাথে আমি যুদ্ধ করব, আর যুদ্ধক্ষেত্রে যদি আমি জয়লাভ করি তাহলে প্রমাণ হয়ে যাবে আমি ভগবান, আর যদি কৃষ্ণ জয়লাভ করে তাহলে প্রমাণ হয়ে যাবে কৃষ্ণ ভগবান। এই তখন যুদ্ধ স্থির হয়ে গেল। কালো দমন 60,000 সৈন্য সামন্ত সাজিয়েছে আজকে। ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম কাল থেকে যুদ্ধ হবে, যুদ্ধের ঠিক আগের দিন রাত্রিতে ওই যুদ্ধক্ষেত্রে এসেছে একটু বিচরণ করতে দেখতে। দাদা বলরামকে বলল, দাদা চলো একটু আমরা যুদ্ধক্ষেত্রটা দেখে আসি, কাল থেকে যুদ্ধ হবে। এই বলে দাদা বলাইকে নিয়ে এসে ওই যুদ্ধক্ষেত্রে এসে দেখাচ্ছে, দাদা চেয়ে দেখো কত অশ্বারোহী, কত গজারোহী, কত সৈনিক, পদাতিক সৈন্য সামন্ত, কাল থেকে যুদ্ধ হবে দাদা, কাল দমনের সাথে আমরা যুদ্ধ করব। আর এই যে দাদা বলাইয়ের সাথে কথোপকথন হচ্ছে, এমন সময় দূরে দাঁড়িয়ে কাল দমনে লক্ষ্য করলো, বলে ওই তো সেই গোপন ভোজী বালক, আর কাল না, এখনই মেরে ফেলোকে। এই বলে ওই 60,000 সৈন্য সামন্ত সহ কাল দমনে ওই কৃষ্ণ বলরামকে ধাওয়া করতে 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 ছুটতে 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 চলে এলো ওই প্রবর্ষণাগিরিতে, যেখানে সত্যযুগ থেকে মুচকুন্দ বিশ্রাম করছে। প্রবর্ষণাগিরির সামনে এসে ভগবান কৃষ্ণ বলে উঠল মনে মনে যে, কাল দমন শোনো, তোমাকে আমি মারতে পারবো না এ কথা সত্য, কিন্তু তোমাকে মারার অস্ত্র আমি ওই সত্য যুগ থেকে তৈরি করে রেখেছি, সেখানে বিশ্রাম করছে, দাঁড়াও একটু পরে হবে তোমার খেলা শেষ। এই বলে কৃষ্ণ বলরাম কি করেছে, প্রবর্ষণাগিরি গুহার ভেতরে প্রবেশ করে নিজের গায়ের যে ওড়নাটা ছিল সেই ওড়নাটা ওই কৃষ্ণ বলরাম কি করেছে, নিজের গায়ের যে ওড়নাটা ছিল সেটাই ঘুমন্ত মুচকুন্দের অঙ্গে ঢাকা দিয়ে দিয়েছে। এবার পিছন থেকে কাল দমন 60,000 সৈন্য সামন্তকে ওই গুহার বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে যেই না প্রবেশ করেই দেখছে, ও সে তা চিনতে পারছে না বাবা, সে দেখছি কি ওই যে একটু আগে যে অঙ্গবস্ত্রটা দেখলাম কৃষ্ণের গায়ে ছিল, সেই বালকটা তো ঘুমাচ্ছে। বলে এটাই তাহলে কৃষ্ণ, তার বিশ্বাস হয়ে গেল। বলে ওই ঘুমানো হচ্ছে, গোপন্য ভোজী বালক নিজেকে ভগবান বলো, তোমার ভগবান হওয়ার বড় স্বাদ জেগেছে তাই না, ভগবান হবে? বলে হওয়াচ্ছি তোমাকে ভগবান। এই বলে 60,000 সৈন্য সামন্তকে ওই দাঁড় করিয়ে দিয়ে ওই কাল দমন কি করেছে, ওই কৃষ্ণ বলরাম মনে করে মহারাজ মুচকুন্দের পক্ষে নিজের ডান পাটা তুলে যেই না মাত্র করেছে পদাঘাত, সঙ্গে 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 মুচকুন্দের যেই না নয়নখানি খুলেছে বাবা, ওই কাল দমন সহ 60,000 সৈন্য সামন্ত জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। মায়েরা, দাদা বলায় একটু তোতলা ছিল, তোতলা মানুষ দেখেছ? এখানে যদি কেউ থাকো আমি পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করছি, কেউ যেন আমার অপরাধ নেবে না। একটা জিনিস লক্ষ্য করবে, এই তোতা মানুষ যদি ভয় পেয়ে যায় তাহলে তার তোতলাটা আরো বেড়ে যায়। এবার দাদা বলায় তোতলা ছিল, এবার দাদা বলায় একটু ভয় পেয়ে গেছে। একটু পোড়া পোড়া গন্ধ আসছে না মা? আসছে না? তোমরা পাচ্ছ না? কোথা থেকে আসছে গো? এই প্রদীপ থেকে? ওগো না গো না, 60,000 সৈন্য সামন্ত জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে, যে মানুষ পোড়ার গন্ধ। দাদা বলরাম কৃষ্ণকে ডেকে বলছে, পালাই পালাই, এখানে থাকা যাবে না। বলে কোথায় পালাবে, ভক্ত যে ভগবানকে চিনতে পেরেছে। মুচকুন্দ ওই ভগবান শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে বলে উঠল, প্রভু এ তোমার কোন বেশ প্রভু? বলে মুচকুন্দ শোনো, এটা আর সত্য যুগ নয়, সত্য যুগ পার হয়ে গেছে, ত্রেতা যুগ পার হয়ে গেছে, এই যুগের নাম হলো দাপর। আর আমি এখন ভগবান শ্রীকৃষ্ণ রূপে বৃন্দাবনে কৈশোর লীলায় মত্ত। বলে প্রভু এই যে বৃন্দাবন লীলা, এই দাপর যুগে সর্বোত্তম লীলা কি প্রভু? বলে এই দাপর যুগে সর্বোত্তম নরলীলা হলো রাসলীলা। বলে ঠাকুর তাহলে এই রাসলীলা আমি আস্বাদন করতে চাই। বলে না না, তোমার যে আর জন্ম নিতে হবে না, যে কারণের জন্য তোমার জন্ম হয়েছিল সেটা তো পূরণ হয়ে গেছে। বলে না প্রভু, আমি যে রাসলীলা আস্বাদন করতে চাই। বলে ও তুমি রাসলীলা আস্বাদন করবে, তাহলে যে তোমায় জন্ম নিতে হবে আবার? বলে নেব প্রভু। কোন জায়গায় জন্ম নেব প্রভু? বলে শোনো মুচকুন্দ, আমি তোমায় বলে দিচ্ছি কোন জায়গায় তুমি জন্ম নেবে জানো? তুমি চলে যাবে ওই বঙ্গভূমির মাটিতে। কোন জায়গায়? বলে অজয় নদের তীর
কেন্দু বিল্ল অজয় ওহে মহারাজ ওহে মহারাজ হে মহারাজ অজয় নদীর তীর কেন্দ্র বিল্ল ওই জয় রে মহাকবি হবে তব না হবে তব না ওই জয় রে মহাকবি হবে তব না কবি হবে তার নাম। শোনো, তোমার নাম হবে জয়দেব, আর কি হবে জানো? তোমার পিতা হবে ওই ভোজদেব, আর মাতা মামা দেবী। তোমার পিতা হবে ভোজদেব, মাতা বাবা দেবী। তোমার পিতা হবে ভোজদেব, আর মাতা বামা দেবী। আর পিতা হবে ভোজদেব, মাতা বামা দেবী। তব নাম হবে শেখা, ওই নব নাম হবে শেখা, জয়দেব কবি গো, জয়দেব কবি। জয়দেব কবি গো, জয়দেব কবি। তুমি সেথায় গিয়ে জন্ম নিবে, সেথায় গিয়ে জন্ম নেবে, তুমি সেথায় গিয়ে জন্ম নিবে, সেথায় গিয়ে জন্ম নেবে। ওই অজয় নদের তীরে সেথায় গিয়ে জন্ম নিবে, অজয় নদীর তীরে সেথায় গিয়ে জন্ম নেবে। ওই অজয় নদের তীরে সেথায় গিয়ে জন্ম নিবে, অজয় নদীর তীরে সেথায় গিয়ে জন্ম নেবে। শোনো মুচকুন্দ, আগত কলিকালে তুমি যাবে এই বঙ্গভূমির মাটিতে। কোথায়? কেন্দু বলল, বীরভূম জেলা। আমার যেখানে বাড়ি বোলপুর শান্তিনিকেতন, ওই জায়গা থেকে ওই মোটামুটি 30 কিলোমিটার দূর। ওখানে জয়দেবের মেলা হয় বলে না, কীর্তনিয়াদের জন্য জয়দেবের মেলা হয় পৌষ সংক্রান্তির সময়ে। সেই জয়দেবের মাটিতে কেন্দুবিল্ল গ্রাম বলে। শোনো, ওই কেন্দুবিল্লের মাটিতে তোমার জন্ম হবে। তোমার পিতার নাম কি হবে? ভোজদেব, আর মাতার নাম হবে বামা দেবী। বলে বেশ প্রভু, এখানেই শেষ তো? বলে না না, আরও আছে, শোনো না। তুমি কি একা যাবে? বলে না না, তুমি একা যাবে না, আমার রাধাই অংশে জন্মিবে, সতী পদ্মাবতী। আমার রাধায় অংশে জন্মিবে,
সতী পদ্মাবতী আমার রাধায় অংশে রাধায় অংশে জন্মিবে সতী পদ্মাবতী রাধায় অংশে জন্ম নেবে সতী পদ্মা দেবী ওই দোহার মিলনে তুমি বুঝিবে প্রীতি মিলনে তুমি বুঝিবে প্রীতি ওই দোহার মিলনে তুমি বুঝিবে প্রীতি আরে মহার মিলনে তুমি বুঝিবে প্রীতি যেই না এই কথা বলেছে কি বললো বলুন তো নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ আজকে মুচকুন্দকে বলে উঠলো তুমি তো হয়ে যাবে জয়দেব আর আমার রাধা অংশ থেকে জন্ম নেবে কে জানো সতী পদ্মাবতী আর জোহারও মিলনে তুমি বুঝিবে প্রীতি মানে বলতে চাই যে তুমি হয়ে যাবে জয়দেব আর তোমার সাথে মিলন ঘটবে কার ওই পদ্মাবতী বলে বেশ এইখানটাতে মুচকুন্দের একটু কিন্তু থাকলো বলে প্রভু আমার মনে কি বাসনা ছিল জানো আমার মনের একটা বাসনা ছিল এ যুগে তো আমি নারী সঙ্গ করিনি তা আগত কলিকালে আমি যখন জন্ম নেব তখন আমি তোমার নাম তো করতে চাই তাহলে নারী সঙ্গ কেন আমার কি মনের বাসনা জানো এ জমনে নারী সঙ্গ আর না করিব এই জন্মে নারী সঙ্গ আমি আরে না করিব আমি এ জন্মে নারী সঙ্গ আরে না করিব আমি জন্মে নারী সঙ্গ আরে না করিব একাকী আসিছি হবে একাকী যাইব একাকী আসিতে হবে একাকী আইব একাকী এসেছি হবে একাকী যাইব একাকী এসেছি হবে একাকী যাইব যেই না এই কথা বলেছে এই দেখুন প্রভু তো আশীর্বাদ দিল যে নারী সঙ্গ হিসেবে পদ্মাবতী যাবে এবার গুরুদেব হচ্ছে কৃষ্ণ মুচকুন্দের গুরুদেব কারণ সত্যযুগে নারায়ণ রূপে দীক্ষা দিয়েছিল এবার গুরু বাক্যকে যেই না মানে অবজ্ঞা করেছে কেটে দিয়েছে যে না না প্রভু আমার মনের এরকম বাসনা নাই আমি কোনো নারী সঙ্গ করতে চাই না সঙ্গে সঙ্গে ওই কৃষ্ণ ভগবান আজকে রেগে গেছে জয়দেবের উপর মুচকুন্দের উপর বলে কি বলতে চাইছো তুমি আমি তোমাকে একটা আশীর্বাদ দিলাম যে তুমি ওই পদ্মাবতীর সঙ্গ লাভ করবে আর তুমি কিনা আমার কথাটা কেটে দিলে তবে শোনো এই যে তুমি আমার গুরুবাক্যকে অবলম্বন করলে এর জন্য তোমাকে আমি দিলাম অভিশাপ উন্মাদ মহারোগ ঘটিবে জীবনে জীবনে তুমি পরিচয় হারাইয়া হারাইয়া বেড়াবে অভিশাপ দাও তুমি আমাকে এই অভিশাপ দাও আমার কুষ্ঠ রোগ হোক আমার কোনো জড়া ব্যাধি হোক কিন্তু তুমি আমাকে উন্মাদ হওয়ার অভিশাপ দিও না ঠাকুর বলে কেন তুমি যদি আমাকে কুষ্ঠ রোগ দাও তুমি যদি আমাকে অন্য জড়া ব্যাধি দাও আমি রোগাক্রান্ত হব ঠিকই আমি কষ্ট পাবো ঠিকই কিন্তু তোমার ওই যে আশীর্বাদ আমার জিহ্বাটা তোমার নাম করবে আমি তোমার নাম ইষ্ট মন্ত্র আমি কিন্তু জপ করতে পারবো কিন্তু ঠাকুর যদি আমার উন্মাদ রোগ হয় যদি আমি পাগলি হয়ে যাই তাহলে তো আমি ইষ্ট মন্ত্রটা ভুলে যাব তাই তুমি আমাকে এই অভিশাপ দিও না ঠাকুর অভিশাপ ফিরিয়ে নাও তুমি আমাকে অন্য অভিশাপ দাও বলে অভিশাপ তো ফেরানো যায় না মুচকুন্দ আমি তোমাকে একটা আশীর্বাদ করতে পারি তুমি উন্মাদ রোগে রোগী হবে ঠিকই কিন্তু আমি তোমাকে একটা
আশীর্বাদও করলাম। কি সেই আশীর্বাদ জানো? ওই পদ্মাবতীর সহ সঙ্গ যখনই ঘটিবে, পদ্মাবতীর সহসঙ্গ যখন ঘটিবে, ওই পদ্মাবতীর সহ সঙ্গ যখনই ঘটিবে, পদ্মাবতীর সহসঙ্গ যখনই ঘটিবে, ওই উন্মাদ মহারো দূরে পলাইবে, দূরে পলাইবে, উন্মাদ মহারো দূরে পলাইবে, উন্মাদ মহারো দূরে পলাইবে, বলি সেদিন তুমি শান্তি পাবে, সেদিন তুমি শান্তি পাবে, ওই সেদিন তুমি শান্তি পাবে, ওই সেদিন তুমি শান্তি পাবে, যেদিন পদ্মাবতীর সঙ্গ লবে সেদিন তুমি শান্তি পাবে, পদ্মাবতীর সঙ্গ লবে সেদিন তুমি শান্তি পাবে, যেদিন পদ্মাবতীর সঙ্গ লবে সেদিন তুমি শান্তি পাবে, পদ্মাবতীর সঙ্গ লবে গীত গোবিন্দ রচনা করবে, পদ্মাবতীর সঙ্গ লবে, ওরে গীত গোবিন্দ রচনা করিবে, পদ্মাবতীর সঙ্গ লবে, গীত গোবিন্দ রচনা গাইব, করিবে, ধরিব, সঙ্গ লবে, গীত গোবিন্দ রচনা করিবে, পদ্মাবতীর সঙ্গ লবে সেই দিন তুমি শান্তি পাবে। এই দেখুন কৃষ্ণ সত্যযুগের মুচকুন্দকে কি বলে দিল, যে তুমি আগত কলিকালে বীরভূম জেলার কেন্দুলি নামক গ্রামে তুমি যাবে জয়দেব রূপে, আর পদ্মাবতী নামিনী এক কন্যা, যার পরশে তুমি যে তোমার উন্মাদ রোগ সেই উন্মাদ রোগটা ভালো হবে।